আমি দেখলাম আমার ঘরের তুলিটা হঠাৎ করে ফেরে গেছে। আকাশের মধ্যে যে তারকাগুলো আছে ওই সময়ে তারকাগুলো খুলে খুলে আমি আমেনার ঘরের চতুর্পাশে দাঁড়ায়া গেছে। বন্ধুরে ও যুবক ভাইরা, ওই আমেনা বলেন আমি দেখলাম তারকাগুলা খুলে খুলে আমার ঘরের মধ্যে নেমে গেছে। ভাইরা আমার, রাত্র আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ ও আল্লাহ গো, তোমার বন্ধুরে রাতের মধ্যে পাঠাও। দিন কয় আল্লাহ তোমার বন্ধুরে দিনের মধ্যে পাঠাও। আমার আল্লাহ নবীরে রাত্র পাঠাই নাই, দিনও পাঠাই নাই, সুবে সাদিকের টাইমে পাঠাইয়া আমার আল্লাহ দায়িত্বের খুশি করেছে, দিনেরও খুশি করেছে। আল্লাহু আকবার কোন নাকি লাগে? আল্লাহু আকবার। কষ্ট হইতাছে নাকি তা? আল্লাহু আকবার কোন? মা মানা বলে আমি তাকা দেখছি সব মহিলারা আমার ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। আমি তাকায়া দেখলাম সুবে সাদিকের টাইমে আমার নাবি মনের গোড়া দিয়া একটা নূরের জ্যোতি বাইরেছে। প্রীতি শিখায়া বেশি বলতাম না রে বাবা, ঢেউ উঠটা জায়গা। আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم وعلى آل سيدنا দরদ মাকে কণ্ঠে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ধরার বুকের এ সবাই বলে আজ আমাদের খুশির দিন। এই ধরাতে তাশরীফ আনলেন রহমাতান লিল আলামিন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ মক্কা নগরে মদিনার শহরে এলেন নবীজি মুস্তাফা। ইসলাম প্রচার করে নবীজি শুয়ে রহিলেন মদিনা। আল্লাহুম্মা
মুআজ্জাজ ওয়া মুকাররাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, ও বন্ধু স্মরণ করুন সেই সময়ের কথা যখন আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদের কাছ থেকে আমার আল্লাহ অঙ্গীকার নিয়েছেন। তার মানে বোঝা গেল আল্লাহ যখন সব নবীরে কাতার ধরে দাঁড় করাইছে, তখন আমার আল্লাহ ওই মজলিসের প্রধান অতিথি আমার নবীরে বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন কয়, ও নবীরা, আমি আমার বন্ধু নবীরে সবার আগে বানাইছি। যখন তোমরা ছিলে না, তোমাদের রূহ ছিল না, যখন আমি আল্লাহ পৃথিবীর জমিনে কোনো কিছু বানাই নাই, সর্বপ্রথম আমি আল্লাহ আমার বন্ধু নবীরে বানাইছি। আল্লাহ ডাক দিয়া কয়, হ্যাঁ নবীগণ, আমার বন্ধু নবীরে সর্বপ্রথম বানাইছি, আর আমার নবীরে সবার পরে দুনিয়ার মধ্যে পাঠাবো। তোমরা নবীগণ একটা কথা শোনো, তোমাদের যেই নবী যে আমলে যদি আমার নবী পেয়ে যাও, নবীর উপরে ঈমান আনবা আর আমার নবীকে সাহায্য সহযোগিতা করবা। আর দুনিয়াতে যাইয়া শুধুমাত্র বলবা আমার নবী আসতেছে আসতেছে, এর দ্বারা প্রমাণ হইয়া গেল মিলাদুন নবী শুরু হইয়া গেছে। ও আশেকে রে, আল্লাহ কই জিবরাইল শোনো না, তুমি আসমান সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও, সাজাও বেহেশত খানা, ঈমানদারগণ জুলুস করো না, বলো ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন প্রথম করছেন রহবানা, ঈমানদারগণ জুলুস করো না। পাগল রে, সূরা আল ইমরান করছে ঘোষণা, ও বন্ধু রে, সূরা আল ইমরান করছে ঘোষণা। মিনারে এই মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ, মিলাদুন নবীর অঙ্গীকার নিল, ডাবলি ওর দল বোঝে না। ঠিক কি না বলো? খোদার কসম, আমার নবীটিকে সর্বপ্রথম বানিয়েছে কে? আরে যদি কে? এ বাবা মাইক ড্রপ মারে, সিল্লি দিলে বন্ধ হয়ে যায়, আমার ডরা। ভোল্টেজে প্রবলেম নাকি আমার প্রবলেম? চালাই তো আমার উপরে বাজান, শুনলে ভালো না তো, সিলেতে পারতেছে না। আমরা মিলাদুন নবী পাইছি, নবীরে পাইছি, জশ্নে জুলুস করি, করতে থাকবো, টাকা পয়সা খরচ করবো, গাম ঝরাবো, আর তোরা দেখে দেখে চলতে থাকবে। আপনারা আওয়াজ করে বলেন, সবার আগে আমার নবীকে বানাইছে কে? কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। নবীরে সবার আগে বানাইছে কে? আমার আল্লাহ বানায় কই নবীগণ, আমার বন্ধু নবীরে সবার পরে দুনিয়াতে পাঠাবো। তোমরা দুনিয়ায় যাইয়া বলবা আমার নবী আসতেছে। তোমরা যদি দুনিয়ার মধ্যে যাইয়া আমার নবীর শুভ সংবাদ দাও, মিলাদের সংবাদ দিয়ে দাও, আমি আল্লাহ তোমাদেরকে আসমানি কিতাব দেব, নবুয়তি দান করব। আমার নবী সব নবীদের
কথা কোন আমার নবী সব নবীদের সন্দেহ আর যারা সন্দেহ আমার নবী সাইয়্যিদুল খাতামুন শফিউল আনিসুল মারহাবা জোরে কোন কেন আরো জোরে নবীর উম্মত বুক ফুলায়া বলে আমরা নবীর উম্মত অনেকের নবীর শান শুনলে চেহারা কালো হয়ে যায় আমার নবী দুনিয়াতে আসবেন আল্লাহ ওয়াদা নিলেন আদম নবী দুনিয়াতে আসছে আয়েশাই কয় নবী আসতেছে শীষ নবী দুনিয়াতে আসছে আয়েশাই বলে নবী আসতেছে ইব্রাহিম নবী বলে নবী আসতেছে জাকারিয়া নবী বলে নবী আসতেছে ইউসুফ নবী বলে নবী আসতেছে ইয়াহিয়া নবী বলে নবী আসতেছে দাউদ নবী বলে নবী আসতেছে মুসা কালিমুল্লাহকে নবী আসতেছে ইয়াহিয়া পয়গম্বরকে নবী আসতেছে সুলাইমান পয়গম্বর বলকে নবী আসতেছে ও বন্ধুরে ঈসা আলাইহিস সালাম আয়েশা বলতেছেন আমার নবী আসতেছে কিন্তু আসতেছে আসতেছে বলার পর ঈসা নবীর আমার আল্লাহ হঠাৎ করে চতুর্থ আকাশে নিয়ে গেছে 100 বছর পর্যন্ত দুনিয়াতে কোনো নবী নাই 200 বছর পর্যন্ত কোনো নবী নাই 300 বছর পর্যন্ত কোনো নবী নাই 400 বছর পর্যন্ত কোনো নবী নাই 500 বছর পর্যন্ত দুনিয়াতে কোনো নবী নাই এবার একটা চিন্তা করেন যুগে যুগে মানুষের হেদায়েতের জন্য টাইম পাস করে নাই একের পর এক নবী দুনিয়াতে আসলো যখন ঈসা নবী চইলা গেছে রে ও আমার হলিয়ার বাবা এবার দুনিয়াটা কেমন চলছে আপনারা খেয়াল করে দেখেন বড় ছোটরে মানে না ছোট বড়কে মানে না শরীয়ত বোঝে না তরিকত বোঝে না হাকিকতে বোঝে না মারিফতে বোঝে না তাসাফুরে বোঝে না তাসতিগে বোঝে না বায়ান বোঝে না কোনো কিছুই বোঝে না শরীয়তের কোনো পর্দা বসিদের কোনো কিছু নাই জিনা বিচারে অত্যাচার অবিচার একটাইতে বোঝেন বর্তমান বাংলাদেশ দেখেন না কেউ কাউরে মানে না একজনকে থানায় বললে এর দিয়েন না আরেকজনকে দিয়া দেন আরেকজনকে দিলে খবর আছে এমন অবস্থা হইতে হইতে বাংলার অবস্থা এমন হয়েছে কবরের লাশ পর্যন্ত নিরাপদ না কথা বলেন আমার নবী আপনার নবী দুনিয়াতে আসবে ঈসা নবী যখন আসমানে তুলে নিলেন 500 বছর নবী নাই বন্ধুরে আমার ও হলিয়ার বাবা এবার নবী নাই মানুষ যে যেমনি মন চায় এমনি চলতেছে কেউ কাউরে মানে না নামাজ পড়বো কেমনি বোঝে না কর্ম করবো কেমনি বোঝে না কেউ আছে এক আল্লাহরে মানে ওয়াহাদানিয়াতের উপরে জানডা লইয়া বাচ্চা রয়েছে আর কেউ আছে আমার কই না নাই কইব কেডা যেমনি মন চায় এমনি চলমু কিন্তু আমার আল্লাহ এত দয়া করছে গো আমার আল্লাহ 500 বছর পরে আমার আল্লাহ এমন একজন পয়গম্বর দুনিয়াতে পাঠাইলেন এও আবার আমাদের নবী কার নবী রে বাবা আমাদের নবী সবসে আওলা ওয়ালা हमारा नबी सबसे वाला वाला हमारा नबी सबसे आउला वाला हमारा नबी जोरे जोरे के सुबहान अल्लाह बोला जावे ना ও বন্ধুরি ও চুনারো ঘাটের বাবা আমার নবী যখন দুনিয়ার মধ্যে শুভ আগমন করছেন ওই সময়টা ছিল আইয়ামে জাহিলিয়া আইয়ামে জাহিলিয়াতের মধ্যে আমার নবী যখন আসলেন যুবক ভাইরা ওই সময়টা কেমন ছিল ছেলে মায়ের কাছে বিয়ে বসতেন অথবা মা ছেলের সঙ্গে অবাধ মেলামেশা করতেন আর কন্যা সন্তান হলে কন্যাটারে জীবন্ত কবর দিয়ে ফেলতো এমন একটা সময় আমার নবী দুনিয়াতে এসেছেন বুঝলি তো 500 বছর নবী নাই সমাজটা কত কঠিন হয়ে গেছে কথা কোন ঠিক না ঠিক বলেন এরপরে আমার নবী দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন আনার পরে মেয়ে কন্যা সন্তানকে অপমান মনে করে জীবন্ত কবর দিয়ে দিত আমার নবী দুনিয়াতে আইসা কন্যা সন্তানকে মর্যাদার আসন দান করে দিয়েছে আল্লাহু আকবার আমার যুবক ভাইরা এখন প্রশ্ন হলো আমার নবী 500 বছর পর ঈসা আলাইহিস সালামের 500 বছর পর দুনিয়াতে আসছে এখন প্রশ্ন হলো কিভাবে এসেছেন আমরা যেমনে মার পেট থেকে লজ্জাস্থান দিয়ে বের হই আমার নবী কি সেইভাবে আসছে নাকি রে বাবা এবার আমার নবী দুনিয়ার মধ্যে আসার আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সবাই বলছে নবী আসতেছে আসতেছে 500 বছর পর্যন্ত নবী আসে নাই এখন সবাই মিলে কোন এই পর্যন্ত নবীগণের কথা কি সত্যায়ন হয়েছে
না, নবীদের কথা সত্যায়ন হয় নাই। যেই মাত্র আমার নবী দুনিয়াতে এসেছে, 1,24,000 পয়গম্বরের কথার উপরে আমার নবীর আগমনের সিল লাগাইয়া দিছে। আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বন্ধু, আপনি বলে দিন, আমি আল্লাহর পক্ষ থেকে আপনার উম্মত যখন কোনো অনুগ্রহ পাবে, রহমত পাবে, আপনারা হলিয়ার মানুষ জবান খুলে কোন আমার নবীকে রহমত না গজব? আরো জোরে কোন? বানাইছে কে? আল্লাহ বাঁচাইছে আমরা রে। আল্লাহ যদি নবীর শানে রহমত শব্দ উল্লেখ কোরআনে না করতো, এই রহমত দিয়ে আমরা যতই তাফসীর করি তারা মানতো না। এই জন্য আমার আল্লাহ বলে দিয়েছেন কি জানেননি? সবাই আমার সাথে পড়তে পড়তে সুন্নি হলে সবাই পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সবাই ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। আমার নবী সব জাহানের জন্য রহমত বানাইয়া পাঠাইছে একজন। জবান খুলে বলুন তিনি কে? মা আমেনা বলেন, মানুষ আমার স্বামীর জন্য পাগল ছিল। সুবহানাল্লাহ বলেন। একদিন আমি চিন্তা করলাম, আমার স্বামীর জন্য সবাই কেন এত পাগল ছিল, আজ রাতে আমার স্বামীকে নয়ন ভরে দেখবো। সুবহানাল্লাহ বলেন। মা আমেনা বলেন, ঘরের ভিতরে লাইট নাই, কিছুই নাই। আমি দেখলাম ঘরটা আলোকিত হয়ে আছে। ঘরে ঢুইকা দেখি আমার স্বামীর কপালের মধ্যে একটা নূর চমকাইতেছে। স্বামীর চেহারায় যখন নূর, স্ত্রী অনেক আনন্দিত হইয়া স্বামীরে জড়াইয়া ধরছে। ওই কপাল মুবারকের মধ্যে যে নূর, ওই নূর মুবারকের মধ্যে একটা চুমা দিয়া রাতের বেলা ঘুমাইছি। ঘুমের ঘরে স্বপ্নে দেখেন কে জানে একজন আইসা কয়, আমিনা গো, তুমি তো চুমা দিলা না, তোমার মাঝে আখিরি জামানার পয়গম্বরের নূর আগমন করেছে। আল্লাহু আকবার বলেন। মা আমেনা কয়, রাতের বেলা ঘুমাইছি, ঘুমের ঘরে স্বপ্নে দেখি একজন লোক আমার ঘরে ঢুকছে। সুবহানাল্লাহ। তাকায় দেখলাম দরজা লাগানো, জানালা লাগানো, ঘর সব বন্ধ করা। লোকটা ঢুকলো কেমনে? আমি জিগাইলাম, আপনি কেডায়? কয়, আমারে চিনেন না, আমি হইলাম হযরতে আদম সফিউল্লাহ। কয়, কেন এসেছেন? কয়, আমি এসেছি, আমার আল্লাহ আমারে পাঠাইছে, আপনার মাঝে রহমাতুল লিল আলামিন এসেছে অভিবাদন জানানোর জন্য। তার মানে হলো মিলাদ শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীর আগমনে জশ্নে জুলুস শুরু হয়ে গেছে, লাইন ধরে শুরু হয়ে গেছে। এরপরে মা আমেনা বলে, আরেক মাস আমি দেখলাম আরেকটা লোক আমার ঘরে দাঁড়ায় রয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, কে গো আপনি আমার ঘরে? ওই লোকটা ডাক দিয়ে কে, আমেনা, আমারে চিনেন না, আমি হইলাম হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। এবার ইদ্রিস আলাইহিস সালাম চলে গেল। দুনিয়ার মধ্যে মহিলারা পেটের মধ্যে সন্তানের সংবাদ পাইলে 10 মাস 10 দিন গণনা শুরু করে। কথা বলেন ঠিক কিনা? মা আমেনা বলে, আমিও মাসের পরে মাস সংবাদ পাইতেছি। হঠাৎ করে মনে মনে ভাবলাম, দুনিয়ার মানুষের যেমন করে পেটে সন্তান গেলে পেটটা বড় হয়ে যায়, কিন্তু আমি আমেনা সংবাদ পাইছি সন্তান আমার মাঝে আসছে, কিন্তু আমার পেট তো কোনো পরিবর্তন নাই। অন্যান্য মহিলার পেটের মধ্যে সন্তান গেলে পেট ভারী হয়, ঠিক কিনা কর? মা আমেনা কয়, আমি যে সন্তানের আগমনের খবর পাইছি, কিন্তু আমার পেটের ভিতরে সন্তানের কোনো ওজন নাই। অন্যান্য মহিলারা পেট বড় হয়ে ফুলে যায়, আমার কোনো ফুলে না। অন্যান্য মহিলারা পেটের মধ্যে ব্যথা হয় সন্তান নড়াচড়া করলে, কিন্তু আমার পেটে কোনোদিনই ব্যথা ছিল না। মা আমেনা বলেন, আমি একটু চিন্তায় পড়ে গেলাম, মাস তো শেষ হয়ে যাইতেছে, যদি মাস শেষ হওয়ার পর চলে যায় তাইলে তো আমি যে সংবাদগুলো শুনলাম এগুলো সত্য কিনা মিথ্যা বুঝলাম না। এই কথা চিন্তা কইরা
একদিন রাতের বেলা দরজা জানালা লাগাইয়া মা আমেনার মনটা খারাপ। হঠাৎ করে মা আমেনা এমন টেনশনে পড়ে গেছে, এই টেনশনের দ্বারা গায়ের চামড়ার মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেছে, অন্তরের মধ্যে জ্বালা শুরু হয়ে গেছে। বন্ধুরে আমার ও হলিয়ার বাবা, এবার মা আমেনা বলে 10 মাস 10 দিন হয়ে গেল, আমার মনটা খারাপ। রাতের বেলা এমন ভাবে মনটা খারাপ করে দাঁড়িয়ে আছে। মা আমেনাকে এখন আমি কি করব? এতদিন সন্তান পাই খবর শুনলাম, এখনো তো সন্তানকে দৃশ্যমান দেখি নাই। সময় তো অন্যান্য মহিলার মতো গণনাও তো শেষ হয়ে গেছে। রাতের বেলা মা আমেনা বলে আই থিঙ্কিং অ্যাবাউট মাই সেলফ, আমি আমার জীবন নিয়ে চিন্তা করছি। হঠাৎ করে আমি দেখলাম দরজা লাগানো, জানালা লাগানো, সব লাগানো সত্য কোথায় থেকে যেন আমার ঘরের ভিতরে সবুজ রঙের একটা পাখি হাজির হয়ে গেছে। পাখির রং কি? ও বন্ধু, মাথার মধ্যে পাগড়িটার রং কি? এটা সবুজ। এটা সবুজ। কাছে বেশো না, এটা রেকর্ডিংয়ে জানা। আমার মাথায় পাগড়ি কি? বেহেশতের মানুষের কাপড়ের রং কি? না না, বেহেশতির কাপড়ের রং হবে সবুজ, এসপির কাপড় হবে সাদা, ডিসির কাপড় হবে সাদা, ওসির কাপড় হবে সাদা, তাহিরি কাপড় হবে সাদা, মন্ত্রীর কাপড় হবে সাদা, রিক্সাওয়ালার লাল কি? সব উঁচু নিচু ধনী দরিদ্র সবার কবরে একটা কাপড়, সেলাইবিহীন পকেট ছাড়া কাপড়ের রং কি? ঘরটা টাইলসের, কিসের? আরো জোরে কন, আরো জোরে কন। পালাইবা কই? মা আমেনা বলেন আমার ঘরের ভিতরে একটা সবুজ রঙের পাখি ঢুকছে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। সেই রঙে রঙিনী হলে, সেই রঙে রঙিনী হলে আল্লাহর রাসূল থাকবেন আমার সঙ্গে। আর যদি আমি চট্টগ্রাম যাইতাম, এই মুহূর্তে চট্টগ্রাম আছি মনে করেন, আমি কি এমনি কথা বলতাম না? বাপটা আরেকটু, এই গজলের বাপটা কি হইতো? আমার জীবনে মরণ সাজাবো মাদানী রঙে, ঠিক না? সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। আমার জীবনে মরণ সাজাবো মাদানী রঙে। সালাতুনিয়া জবান খুলে বলুন, জান্নাতের ড্রেসের রং কি? কবরের ড্রেসের রং কি? ও যুবকের দল, এবার মা আমেনা বলে আমার ঘরের মধ্যে সবুজ রঙের একটা পাখি ঢুকছে। এবার মনে মনে ভাবলাম 10টা মাস আমি অনেক নবীর মাধ্যমে সংবাদ পাইছি, যেহেতু দরজা জানালা বন্ধ, ঘরের ভিতরে সবুজ পাখি আসছে, আমি আমেনার বুঝতে বাকি নাই আমার আল্লাহর কুদরতি খেলা শুরু হয়ে গেছে। আশিকিন জাকিরিন মুহিবিন বাবা হাজিরারি, মা আমেনা বলেন আমার ঘরের ভিতরে সবুজ পাখি যখন আসছে, আমি দেখলাম পাখিটা আমার দিকে আসতেছি। আমার দেহের ভিতরে জ্বালা, মনের ভিতরে জ্বালা, জ্বালায় আর জ্বালা। ও গো যার জ্বালায় কে সে জানে, মনের ব্যথা বুঝবে কে দয়াল বিনে, ঠিক না? এবার মা আমেনা বলে আমি তাকায়া দেখছি এই পাখিটা আমার কাছে আইসা আমার গায়ের মধ্যে একটা পাখা দিয়া টাচ করেছে। তবে একটা আশ্চর্য জিনিস আমি অনুধাবন করেছি, দুনিয়ার গাছের ডালের পাখির ডানা হলো 2টা, আমার ঘরে যে পাখিটা ঢুকছে আমি তাকায়া দেখলাম এই সবুজ পাখির ডানা হলো একটা।
এক ডানা দেখে বুঝা ফেলাইছে আমার আল্লাহর কুদরতি খেলা শুরু হয়ে গেছে। এবার মা আমেনা বলেন, এই পাখিটা এসে আমার গায়ের মধ্যে একটা টাচ করছে, আমার গায়ের জ্বালা বন্ধ হয়ে গেছে। এখন আমার ভিতরটা দফর দফর করতেছে। হঠাৎ করে দেখলাম উপর থেকে দুইটা পেয়ালা আমার সামনে এসে ঝুলন্ত অবস্থায় দাঁড়ায় রয়েছে। আমি দেখলাম একটা পেয়ালার মধ্যে দুধ আর একটা পেয়ালার মধ্যে হলো মধু। আমি দুধটারে পান করলাম। দুধটা যেই মাত্র পান করেছে রে বাবা, আমার মনের জ্বালা পানি হয়ে গেছে। মা আমেনা বলে, এই দৃশ্য দেখা চোখটা বন্ধ কইরা আমার আল্লাহরে ডাক দিয়া বলছি, আল্লাহ ও হলহলিয়ার বাবা গো, জবানটা খুলে বলেন না আল্লাহ। এই আওয়াজে মানি না, জবান খুলে বল না আল্লাহ। হায়রে ও চুনার ঘাটের বাবা, কেন তাহিরি নবী নবী করে ও? মা আমেনা বলে, ওই পাখিটা যখন আমার গায়ের মধ্যে টাচ করছে চামড়ার জ্বালা পানি হয়ে গেছে, আর যখন আমি দুধটা পান করলাম মনের জ্বালা পানি হয়ে গেছে। হঠাৎ করে আমি দেখেছি আমার চোখটা বন্ধ কইরা আল্লাহর শুকরিয়া যখন আদায় করলাম, আমি চোখটা খুললাম, খুইলা দেখে আমার সামনে সুন্দরী একটা নারী দাঁড়ায় রয়েছে। আমি জিগাইলাম, তুমি আমার কে গো? কই আমারে চিনো না? আমি হইলাম হযরতে মা হাওয়া। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? মা হাওয়াকে জিজ্ঞাসা করা হয়, হাওয়া গো, এত গভীর রজনীতে কেন এসেছো? ওই হাওয়াটা কি দিয়ে বলে, মা আমেনা গো, আমি আসি না, আল্লাহ পাঠাইছে। তোমার মাঝে নূর যে আসছে সংবাদ শুনছিলা, এই নূরের নবী হায়াতুন নবী দুনিয়াতে আসার সময় হয়ে গেছে। মা আমেনা বলে, আমি এই খবরটা পাইয়া আল্লাহকে ডাক দিয়া চোখটা বন্ধ করে আবার খুললাম। খোলার পরে তাকে দেখি আমার পাশে আরেকটা নারী দাঁড়িয়ে দাঁড়িয়ে মনটা খারাপ করে দাঁড়িয়ে রয়েছি। মা আমেনা কই, তুমি কে গো? কই আমারে চিনো না? আমি হইলাম দুনিয়ার সবচাইতে নির্যাতিতা স্ত্রী। আমার স্বামী ছিল কাফের। আমি আল্লাহ জিকির করলে আমার স্বামী আমারে মারতো, আমি নামাজ পড়লে আমারে মারতো, আমি জিকির করলে আমারে মারতো। ও আমার হলহলিয়ার মা, তুমি নামাজ পড়লে তো তোমার স্বামী তোমারে মারে না, তুমি রোজা রাখলে তো তোমার স্বামী তোমারে মারে না, তুমি জিকির করলে তোমার স্বামী তোমারে মারে না, তুমি পর্দা করলে তো তোমার স্বামী তোমারে মারে না। এরপরে কেন নামাজ পড়ো না? এরপরে কেন রোজা রাখো না? এরপরে কেন পর্দা করো না? বিছানা নেওয়ার মালিক কে? মা আমেনা বলে, ওই মহিলা কয়, আমেনা গো, আমি আমার আল্লাহরে এমন ভাবে ডাকতাম অন্তরের মধ্যে তুফান শুরু হয়ে যেত। আমার স্বামী আমার ইচ্ছে মতো মারার পরে আমার জিজ্ঞাসা করতো, এ স্ত্রী শোনো না, তোমার এমন ভাবে মারি তুমি কি ব্যথা পাও না? ওই স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী গো, স্বামী হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে? কি বাসায় আমি ওয়াজ বোঝাইতাম, আমার কাছে বাসা নাই রে বাবা। ওই স্বামী কি করলো? হাত বাঁধলো, পা বান্ধা একটা কড়াইয়া, বড় একটা কড়াইয়ার মধ্যে তেল ফালাইয়া লাকড়ি ঢুকাই আগুনটা লাগাইবো। লাগাইবার আগে এই মহিলারে তেলের মধ্যে ফালানোর আগে এই মহিলা আমার আল্লাহরে ডাক আওয়াজ করে কোন, যার কেউ নাই তার কে আছে? আরো জোরে কোন কে আছে? যতই তুফান আসো, ভরসা একজনের উপরে, তিনি কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কি ছোট না মহান? আরো জোরে বলো কে?
আল্লাহ মহান, কোনো সন্দেহ। এবার ওই মহিলা আমার আল্লাহর ডাক দিয়ে কই, আল্লাহ স্বামী আমার দেহের মালিক, কিন্তু ইমানের মালিক তুমি আল্লাহ। আমি জানি আমার স্বামী আমার গরম তেলে ফালাইয়া ভাজা করব, কিন্তু আমি ভীত নই, শঙ্কিত নই, চিন্তিত নই, টেনশনে নয়। ও আল্লাহ, আমার স্বামী আমার দেহ পুরাইবে, আমার দেহের মালিক, আর তুমি আল্লাহ আমার ইমানের মালিক। ও আল্লাহ গো, আমার দেহ বিলাইয়া দিতে পারবো, কিন্তু ইমান যেন হরণ না হয়, ইমান হারায়া যেন আমার মরণ না হয়। আমি তোমার কাছে ইমান ভিক্ষা চাই। এই কথা বলার পর স্বামী তার তেলের মধ্যে ফালাইছে, গরম তেলে পড়ার পরে নিচে গেছে। এবার ওই পাগলনি কি করছে জানেননি? বড় খেলারে, ওই পাগলনি তেলের ভিতরে যাইয়া মুচকি মুচকি একটা হাসি মারছি। এবার স্বামীর নজরে হাসি পইরা গেছে, তেল থেকে তার উড়াইছে, উঠাইয়া ডাক দিয়া কই, কি গো তোমার তেলের মধ্যে ফালাইছি, আগুন ধরাইয়া দিমু, তুমি না কান্না কইরা কেন হাসি দিলা? এবার ওই মহিলা ডাক দিয়ে কয়, প্রেমের কথা বলতে হয় প্রেমিকের কাছে, রসের কথা বলতে হয় রসিকের কাছে, এশকের কথা বলতে হয় আশিকের কাছে, ভাবের কথা বলতে হয় ভাবকের কাছে। তুই হলে বেঈমান, ইমান কি বুঝবি? কথা কোন ঠিক কি না? কুত্তার লেজ চিনেননি? কথা কোন কুত্তার লেজ রে টান দেন না, গুড়ার মধ্যে একটা বড় ভাতর বান্দা 10 দিন পর্যন্ত লেজটারে সরিষার তেল দিয়ে মুচ্ছা 10 দিন পর্যন্ত পাত্রটা বাইন্দা সোজা করে ফালায়া বাইন্দা রাখবেন। 10 দিন পরে পাত্রটা ছাইরা দিবেন। জোরাই না জ্বালা জোরাই না রে, ওরে ভেতরে লাই গাছে আগুন, পানি দিলে নিবে না জ্বালা, জোরায় না জ্বালা জোরায় না রে। আসিয়া কয়, তোর কাছে কি কইতাম? কই প্লিজ দয়া করে বলো না। আসিয়া ডাক দিয়া কই, শুনো শুনো, তুমি যখন আমারে তেলের মধ্যে ফালাইয়া হাততালি দেওয়ার জন্য রেডি হয়ে গেছো, আগুনটা লাগাইয়া দিবা, আমি কেন হাসছি জানোনি? আমি যখন আল্লাহর কাছে ইমান ভিক্ষা চাইলাম, আমি তাকে দেখলাম আমার আল্লাহ আমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে। এখন আমি কেন হাসছি জানেনি গো? আমি তাকে দেখলাম হুররা হুররা, এক একটা হুরের গায়ের মধ্যে 70 রঙের জামা, একটা আরেকটার সামনে সারি ধরে টান্না শুরু করছে, কার আগে কে সামনে আইবো। এরপর মা আমেনাকে পিছন দিক দিয়ে একটা মহিলা দেখছি, ওই মহিলাটা হলো হাজেরা, যার মা সন্তানের নাম হলো ইসমাইল। এরপরে আমি আরেকটা মহিলা দেখলাম, যে এই মহিলার স্বামী ছিল না, স্বামী ছাড়া একটা সন্তান আল্লাহ দিছে, যার নাম হলো মারিয়াম আলাইহিস সালাম। এই 4 জন মহিলা আমার চতুর্পাশে দেখা আল্লাহর কাছে চোখটা বন্ধ করে আবার চোখটা খুললাম। হঠাৎ করে আমি তাকে দেখলাম আমার ঘরের চতুর্পাশে, অর্থাৎ 4টা মহিলার চতুর্পাশে নূরের পর্দা দিয়া বেষ্টনী দিয়া ফেলাইছে। শুধুমাত্র তাই নয়, আমি দেখলাম আমার ঘরের তুলিটা হঠাৎ করে ফেরে গেছে। আকাশের মধ্যে যে তারকাগুলো আছে, ওই সময়ে তারকাগুলো খুলে খুলে আমি আমেনার ঘরের চতুর্পাশে দাঁড়ায়া গেছে। বন্ধুরে ও যুবক ভাইরা, ওই আমেনা বলেন, আমি দেখলাম তারকাগুলা খুলে খুলে আমার ঘরের মধ্যে নেমে গেছে। ভাইরা আমার, রাত্র আল্লাহরে ডাক দিয়ে আল্লাহ, ও আল্লাহ গো, তোমার বন্ধুরে রাতের মধ্যে পাঠাও। আমার কয়েকদিন কই আল্লাহ তোমার বন্ধুরে দিনের মধ্যে পাঠাও। আমার আল্লাহ নবীরে রাত্র পাঠাই নাই, দিনেও পাঠাই নাই, সুবে সাদিকের টাইমে পাঠাইয়া আমার আল্লাহ দায়িত্বের খুশি করেছে, দিনেরও খুশি করেছে। এই জন্য বলা হয় খাইরুল উমুরি আওসাতুহা, মধ্যম পন্থা অনেক চমৎকার কথা বলেন, ঠিক কিনা? এবার মা আমেনা বলেন, আল্লাহু আকবার কোন নাকি লাগে? আল্লাহু আকবার। কষ্ট হইতাছে নাকি তা? আল্লাহু আকবার কোন? মা আমেনা বলে, আমি তাকে দেখছি
সব মহিলারা আমার ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। আমি তাকায়া দেখলাম সুবে সাদিকের টাইমে আমার নাবি মনের গোড়া দিয়া একটা নূরের জ্যোতি বাইরেছে। আল্লাহ বলে নবী নূর এসেছে, মা আমেনা সেই নূর দেখেছে। আমার ফুলা ভান্ডি কই জোরে কই সুবহানাল্লাহ কোন গেলে রে আল্লাহু আকবার। কে এসেছে? নবী না নূর এসেছে। কে এসেছে? আরো জোরে কে এসেছে? মা আমেনাকে আমার ঘর থেকে অনেক কিলোমিটার দূরে ছিল সামদেশের প্রাসাদ। এই নূরের আলোতে ওই প্রাসাদের অন্ধকার দূর হয়ে আলোকিত হয়ে গেছে। এরপরে মা আমেনাকে আমার নবী দুনিয়াতে আইসাই দুইটা ডায়লগ দিছেন। একটা হলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এরপরে বলছে ওয়া আন্নী রাসূলুল্লাহ, এবং আমি নবী হইলাম আল্লাহর রাসূল। দুনিয়াতে আইসাই নবী আল্লাহর সাক্ষী দিছে, নিজের পরিচয় দিছে। তুমি মৌলবী ডাকলেই কি আর না ডাকলেই কি। আমার ভাইরা আবার কথা ক্লিয়ার করে দিলাম, বিষয় দিছি মিলাদুন নবী। অত লম্বা ওয়াজ করতাম না, গরমে শেষ। ঢাকার দিকে আইছি, 3 দিনে ঘুমাইছি 2.5 ঘন্টা। কয় ঘন্টা? 3 দিনে 2.5 ঘন্টা করলে কি বাসে মানুষ? এরপর আমি কথা বলতেছি, চোখ টানতেছে, খুব পড়ে যেতেছি। তারপরও কিন্তু যখন জুস এসে পড়ে তখন তোর হুশ থাকে না। সমস্যা তো এইটা, মানুষের হাজারটাও যদি আমি অসুস্থ কেউ বুঝে না, মানে বিশ্বাস করে না। জ্বর যদি 103ও কর না, ঠিক আছে, গলাটা তাও যেতেছে তেল নাকি, ঠিক আছে, যদি মানে বিশ্বাসই করতে পারি না। তা আমার নবী কে এসেছে? পোলা পান্ডি ঘুমাই গেছে আজকে মুরব্বীর আওয়াজ বেশি আর বাপ বেশি বুঝ জ্বালাইছি। পোলা পান কিন্তু বেশি আওয়াজ দেয় জোরে। কে এসেছে? কি সন্দেহ আছে নাকি? নবী আমার দুনিয়াতে আইসা বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি নবী হইলাম আল্লাহর রাসূল। এরপরে আমার নবী আরেকটা সেজদা মারলেন। নবীর ফুফু আম্মা যার নাম হলো সুফিয়া, সুফিয়া বলতেছেন আমি শুনলাম নবী সেজদার মধ্যে পড়ে গেছে। আমি তাকে দেখছি আমার নবী সেজদার মধ্যে যাইয়া কি জানে গুনগুন করে গান গাইতেছে। বন্ধুরারে, টানতেন না, বন্ধুরারে আমার, ও আমার হলহলিয়ার বাবারা, ও আমার চুনরো ঘাটের বন্ধুরা গো, ও আমার যুবক ভাইরা। এবার মা আমেনা নবীর ফুফু আম্মা বলেন আমি দেখলাম নবী সেজদার মধ্যে যায় কি জানে গুনগুন করে গান গাইতেছে। যুবক ভাইরা, মা নবীর ফুফু আম্মা বলেন আমি আমার কানটারে নবীর জবান মুবারকের কাছে লাগাইলাম। আমি তাহিরি কেন নবী নবী করি? যেই নবী দুনিয়াতে আসার আগে কই উম্মতি, যেই নবী দুনিয়াতে আইসা সেজদায় পইরাও কই উম্মতি, যেই নবী পাথরের আঘাত খায়া কই উম্মতি, যেই নবীজি গুহার মধ্যে পইরা কই উম্মতি। বন্ধু নবীর ফুফু আম্মা বলে আমি তাকে দেখছি আমার নবীজি দুনিয়াতে আইসা সেজদায় পইরা বলতেছে রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। ও আল্লাহ আমার উম্মত আমারে দিয়া দাও। মা আমেনা কয় এত সংবাদ পাইছি, এখন আমি দেখতেছি আমার নবী দুনিয়াতে আসছে, অন্যান্য সন্তান আসেন ন্যাংটা, আর আমার নবী দুনিয়াতে আইসে জান্নাতি কাপড় পরিয়া। আল্লাহু আকবার বলেন। এরপর আমার নবী বলে আমি খতনা হইয়া দুনিয়াতে আসছি। সুবহানাল্লাহ না কেন? খতনা হইয়া দুনিয়াতে আসছে। আমার নবী বলেন আমি নবীর লজ্জাস্থান পৃথিবীর কেউ দেখে নাই। জুড়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? মা আমেনা কই এত সংবাদটা পাইছি গো, এত সুন্দর চেহারা। ও বন্ধু আমি একটু ধরতে গেলাম,
চারটা মহিলা ডাক দিয়ে কে আমিনা গো, এই মুহূর্তে নবীর দুনিয়ার হাতে ধরা যাবে না। এবার চারটা মহিলা আমার নবীর আসমানের দিকে উড়াইয়া নিয়ে যাইতেছে, আসমানের দিকে উড়াইয়া নিয়ে যাইতেছে। কিছুক্ষণ পরে আমার নবীরে আসমান থেকে নামানোর সময় মা আমিনা বলেন, আমি তাকে দেখলাম আমার সন্তানের চোখের মধ্যে সুরমা লাগানো। আর বড় করে গনা সুবহানাল্লাহ। বন্ধু দুলনার মধ্যে শুয়াইছে, কত ফকফকা চাঁদ রাতের বেলা। যখন তিনি দুলনার মধ্যে শুয়াইলেন, নবীর চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, সংবাদটা পাইয়া আমি নবীরে দেখতে গেলাম। যেই মাত্র দেখতে গেছি, আমি যাইয়া দেখি বিনা বাতাসে দুলনাটা লড়তেছে। দুলনা যদি উত্তরে যায়, আকাশের চাঁদ উত্তরে যায়। দুলনা যদি দক্ষিণে যায়, আকাশের চাঁদ দক্ষিণে যায়। জুড়ে জুড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? আইরে ও হলহলিয়ার বন্ধু, কি ভাষায় নবী চিনাবো? এবার নবীরে জিজ্ঞেস করা হয়, নবী গো, বিনা বাতাসে দুলনাটা কেমনে লড়ছে? আমার নবী কয়, বিনা বাতাসে নয়, এই দুলনাটা লড়াইছে হযরতে জিবরাইল। আর আমার খেলার সাথী আমার আল্লাহ বানাইছে আকাশের চাঁদকে। আইয়ুকুম মিসলি, কে আছো তো আমার মতো? নবী বলে আমার মতো কেউ নাই। আর মৌলবীরা কই নবী বলে আমরার মতো। আর জোরে কানা নাউজুবিল্লাহ কর। এই জন্য আমার নবী এমন নবী গো, যেই নবী দুনিয়াতে আসার পর পাথরের মধ্যে কদম মুবারক দেয়, পাথরটা তুলার মতো নরম হয়ে যায়। আমার নবী রাস্তা দিয়া যায়, নবী যেই দিকে যায় মেঘমালা সেই দিকে যায়। আমার নবীর ছাতা ব্যবহার করা লাগে নাই। আমার নবী যেই রাস্তা দিয়া যাইতেন, আমার আল্লাহর আকাশের মেঘমালা গুলো আমার নবীরে ছায়া দিতেন। জুড়ে জুড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না?